1946 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাংলার শান্ত পল্লী প্রকৃতির আড়ালে তখন এক মহাবিদ্রোহের আগুন জ্বলছে। এই লড়াইটা কেবল রাজনৈতিক স্বাধীনতার ছিল না, এই লড়াই ছিল ক্ষুধার, এই লড়াই ছিল মর্যাদার। শোষিত বর্গাদার বা ভাগ চাষিদের কণ্ঠস্বর সেদিন গর্জে উঠেছিল এক অমোঘ দাবিতে, ফসলের 2/3 চাই। শুরু হয়েছিল তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের উৎস নিহিত ছিল 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে। বাংলার কৃষি ব্যবস্থায় তৈরি হয়েছিল এক বহুস্তরীয় শোষণ ব্যবস্থা। উপরে জমিদার, কিন্তু তাদের নিচে দাপুটে এক মধ্যস্বত্বভোগী শ্রেণী গড়ে উঠেছিল, যাদের বলা হতো জোদ্দার। ইতিহাসবিদ ডক্টর সুনীল সেনের মতে জোদ্দাররা নিজেরা চাষ করতো না, তারা জমি বর্গা দিত গরিব কৃষকদের, যাদের বলা হতো বর্গাদার বা আধিয়ার। এই আধিয়াররা হাড় ভাঙা খাটুনি খাটতো, বীজের দাম দিত, গবাদি পশু জোগাড় করত, কিন্তু ফসল কাটার পর অর্ধেকটা জোদ্দার নিয়ে যেত। শুধু ফসলের ভাগ নয়, কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হতো নানা বেআইনি কর বা আবওয়াব। জোদ্দারের বাড়িতে বিয়ে, উৎসব বা হাতি কেনার খরচও দিতে হতো এই নিঃস্ব কৃষকদের। এমনকি ধান ঝাড়াই করতে হতো জোদ্দারের উঠোনে বা খামারে, যেখানে জোদ্দাররা ওজনে কারচুপি করে কৃষকদের ন্যায্য পাওনা কেড়ে নিত। 1938 সালে ব্রিটিশ সরকার স্যার ফ্রান্সিস ফ্লাউডের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। 1940 সালে প্রকাশিত এই অফিসিয়াল রিপোর্টে এক বৈপ্লবিক সুপারিশ করা হয়। কমিশন স্পষ্ট জানায়, আধিয়ারি ব্যবস্থা শোষণমূলক এবং বর্গাদারদের ফসলের 2/3 মানে তেভাগা পাওয়া উচিত। এই সরকারি দলিলটি কৃষকদের হাতে এক অজেয় অস্ত্র তুলে দেয়। ইতিহাসবিদ ডক্টর সুগত বসুর মতে 1943-এর দুর্ভিক্ষ বাংলার গ্রামীণ নৈতিক অর্থনীতি মানে মরাল ইকোনমিকে ধ্বংস করে দিয়েছিল। দুর্ভিক্ষে যখন লক্ষ লক্ষ কৃষক মরছিল, জোদ্দাররা তখন চাল মজুত করছিল। এই বিশ্বাসঘাতকতা জোদ্দার ও কৃষকের পুরনো সম্পর্ক একেবারে ছিন্ন করে দেয়। কৃষকরা বুঝতে পারে লড়াই ছাড়া বাঁচার পথ নেই। 1946 সালের সেপ্টেম্বর মাস বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা মানে BPKS তেভাগার ডাক দেয়। আন্দোলনের মূল স্লোগান নির্ধারণ করা হয়, নিজ খামারে ধান তোলো, অর্থাৎ ধান আর জোদ্দারের উঠানে যাবে না, যাবে কৃষকের নিজের উঠানে। তবে তেভাগা কেবল একটি স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল না, এর পেছনে ছিল এক সুসংগঠিত রাজনৈতিক মস্তিষ্ক। কমিউনিস্ট পার্টির 3 মহান নেতা এই আন্দোলনকে দিশা দেখিয়েছিলেন। ভবানী সেন ছিলেন আন্দোলনের প্রধান তাত্ত্বিক। 1946-এর সেপ্টেম্বরে তিনি যখন বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভার পক্ষ থেকে তেভাগার ডাক দিলেন, তিনি জানতেন লড়াইটা কেবল মাঠের নয়, লড়াইটা আইনি অধিকারের। তার বিখ্যাত স্লোগান নিজ খামারে ধান তোলো জোদ্দারের ক্ষমতার স্তম্ভ, অর্থাৎ তার উঠানকে আক্রমণ করেছিল। ধান যদি কৃষকের বাড়িতে থাকে, তবে দর কষাকষির ক্ষমতাও কৃষকের হাতে থাকবে। এই ছিল ভবানী সেনের মূল চাল। ময়মনসিংহের মণি সিং ছিলেন সাধারণ মানুষের প্রাণের নেতা। তার নেতৃত্বে তেভাগা আন্দোলন কেবল কৃষকদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছিল হাজং ও পারো আদিবাসীদের মধ্যে। তিনি টঙ্ক প্রথার মতো প্রাচীন ও নিষ্ঠুর কর ব্যবস্থার বিরুদ্ধে লড়াইকে তেভাগার সাথে জুড়ে দিয়েছিলেন। মণি সিং শিখিয়েছিলেন কিভাবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে হিন্দু, মুসলিম ও আদিবাসী কৃষকদের একটি একক শক্তিতে পরিণত করা যায়। যদি ভবানী সেন হন মস্তিষ্ক আর মণি সিং হন হৃদয়, তবে অবনী লাহিড়ী ছিলেন এই আন্দোলনের ধমনী। তিনি ছিলেন কিষাণ সভার সমন্বয়ক। জেলাগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করা, লিফলেট বিলি করা এবং শহর থেকে শিক্ষিত যুবকদের গ্রামে নিয়ে গিয়ে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করানো, এই কঠিন কাজটি করেছিলেন অবনী লাহিড়ী। তার সাংগঠনিক দক্ষতার কারণেই পুলিশের দমন পীড়নের মধ্যেও আন্দোলন দীর্ঘস্থায়ী হয়েছিল। 1946-এর শেষ দিকে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি হয়ে উঠল কুরুক্ষেত্র। ইতিহাসবিদ সুনীল সেনের মতে জোদ্দাররা ভাবতেও পারেনি যে তাদের পায়ের তলার মানুষ এভাবে মাথা তুলে দাঁড়াবে। তবে এই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল নারীদের অংশগ্রহণ। ইতিহাসবিদ অ্যাড্রিয়ান কুপার দেখিয়েছেন, নারী বাহিনীর ভূমিকা ছাড়া তেভাগা অসম্ভব ছিল। তেভাগার ইতিহাসে একটি নাম নক্ষত্রের মতো জ্বলে আছে,
ইলা মিত্র, বেথুন কলেজের অ্যাথলেট, অলিম্পিকের স্বপ্ন দেখা এক তরুণী কিভাবে হয়ে উঠলেন নাচলের রানীমা। তিনি জমিদারের অন্তঃপুর ছেড়ে বেরিয়ে এসেছিলেন সাঁওতালদের কুঁড়ে ঘরে। তিনি কেবল ভাষণ দেননি, তিনি কৃষকদের সাথে নিয়ে ধান কেটেছেন, পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। 1950 সালের রাজশাহী জেলের অন্ধকার প্রকোষ্ঠে তার উপর যে বর্বরতা চালানো হয়েছিল তা শুনলে আজও শিউরে উঠতে হয়। কিন্তু ইলা মিত্র হার মানেননি। তার রক্তে ভেজা জবানবন্দি হয়ে উঠেছিল বাংলার নারী শক্তি আর কৃষক বিপ্লবের এক অমর ইস্তেহার। ইলা মিত্র মানেই লড়াই, ইলা মিত্র মানেই তেভাগার সেই অগ্নিশিখা যা কোনোদিন নিভবে না। 1947 সালের শুরুর দিকে সোহরাওয়ার্দী সরকার বরগাদার বিল আনার প্রতিশ্রুতি দিলেও জোরদারদের চাপে তা স্থগিত করে দেয়। সরকার তখন আলোচনার পথ ছেড়ে দমনের পথ বেছে নেয়। 1947 ফেব্রুয়ারি দিনাজপুরের খাঁপুর গ্রামে পুলিশ কৃষকদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলে শহীদ হন 22 জন কৃষক। এর মধ্যে ছিলেন যশোদা রানী সরকারের মতো বীরাঙ্গনা। সরকারি নথিতে এই হত্যাকাণ্ডকে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছিল, কিন্তু এই রক্ত কৃষকদের সংকল্পকে আরও দৃঢ় করে। তেভাগা আন্দোলনকে ইতিহাসবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। ঐতিহাসিক সুনীল সেন বা আর দেসাইয়ের মতে এটি ছিল সামন্ততন্ত্রের বিরুদ্ধে একটি ধ্রুপদী শ্রেণী সংগ্রাম। রণজিৎ গুহ বা পার্থ চট্টোপাধ্যায়ের মতে এটি ছিল প্রান্তিক মানুষের নিজস্ব চেতনার বহিঃপ্রকাশ, যেখানে তারা ক্ষমতার কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি ও ডক্টর সুগত বসু বিশ্লেষণ করেছেন কিভাবে 1947 দেশভাগ এবং সাম্প্রদায়িক রাজনীতি এই মহান আন্দোলনকে কিছুটা স্তিমিত করে দিয়েছিল। মুসলিম লীগের পাকিস্তান স্লোগান অনেক মুসলিম কৃষককে শ্রেণী লড়াই থেকে জাতীয়তাবাদী লড়াইয়ের দিকে সরিয়ে নিয়ে গিয়েছিল। 1947 পর বাংলা দ্বিধা বিভক্ত হয়, কিন্তু তেভাগার লড়াই বৃথা যায়নি। পশ্চিমবঙ্গে 1977 সালে বামফ্রন্ট সরকার যখন অপারেশন বর্গা শুরু করে, তা ছিল মূলত তেভাগার দাবিরই আইনি বাস্তবায়ন। বর্গাদারদের নাম নথিভুক্ত করা এবং তাদের অধিকারকে নিশ্চিত করার পেছনে ছিল 1946 সেই জেদ। অন্যদিকে বাংলাদেশে 1950 সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন পাশের পিছনে তেভাগার বিশাল প্রভাব ছিল। মণি সিং ও ইলা মিত্রের মতো নেতারা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তি সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তেভাগা কেবল একটি ফসলের লড়াই ছিল না, এটি ছিল মানুষের মর্যাদার লড়াই। এটি শিখিয়েছিল যে শোষণের শৃঙ্খল যত শক্তই হোক না কেন, ঐক্যবদ্ধ কৃষকের লাঙলের ফলায় তা ভেঙে পড়তে বাধ্য। আর যখন বাংলার কোনো কৃষক ফসলের ন্যায্য ভাগ পায়, তখন তার সেই জয়ে মিশে থাকে খাঁপুরের শহীদদের রক্ত আর ইলা মিত্র মণি সিংদের আজীবন লড়াইয়ের স্মৃতি। তেভাগার ইতিহাস কেবল ধুলোমাখা আর্কাইভের দলিল নয়, এটি বাংলার প্রতিটি ধানের শীষে মিশে থাকা এক অমর সংগ্রামের মহাকাব্য। তেভাগা ছিল, তেভাগা আছে, বাংলার মাটির প্রতিটি কণায় সেই সাক্ষ্য দেয়। নমস্কার।